তো এখন 837 প্লাস এই ধানটা কেন চাষ করবেন? আপনারা যারা চাষ করেছিলেন তারা এখানে একজনই চাষ করে ভালো গুণ পেয়েছেন, কেন ভালো লাগলো, ফলনটা যে বেশি হলো, কাটিং করলেন, সেগুলোতে কি কি পেলেন না পেলেন সেইটা একটু বলতে হবে আপনাকে। মাঠের শেষ তো অতটা নাই, ট্রিটমেন্ট তো আমারটা হয় না, তাও ভিডিও আলাদা হয়েছে গতবার তো অনেক, মানে কয়েক বছর থেকে এবারে অনেক ফলনটা ভালো হয়েছে আলাদা। আচ্ছা, আর ওটা গেল, তাও এবার যে ফলনটা হয়েছে মানে এইরকম ফলন কোনোবার হয়নি। আর এই ধানটা একটা নিয়ম আছে কি বুঝলাম তো, ধানটা কিন্তু ঘন কাটা যাবে না, এটা পাতলা কাটতে হবে। ঘন গাড়ি যেটাই ঘন কাটছি সেটা সিস্টেম ছোট আছে, পাতলা আছে ওইসি খুব সব লম্বা লম্বা। তাহলে এই ধানটা আমাদের একটা জিনিস বলি আপনাকে, আপনারা যে সমস্ত ধানগুলো এখানে চাষ করেন সেগুলো একটু ঘনই লাগাতে হবে, কারণ কি ওর টিলারিং বা পাশ কাঠি দেওয়ার ক্ষমতাটা অনেক ধানে কম থাকে। তো আমাদের যে ধানটা আছে 837 প্লাস, এটাতে কি হচ্ছে এই পাশ কাঠি দেওয়ার ক্ষমতাটা বেশি। আপনি সম পরিমাণ দূরে সম পরিমাণ সার দিয়ে সব কিছু করবেন এক, কিন্তু আপনি দেখবেন 837-এর যে পাশকাঠির সংখ্যাটা যা হবে, আপনি যে কোনো হাইব্রিড ধানে দুটো হলে, একটা হলে, তিনটে হলে, পাঁচটা হলে কম হবেই। এটা আপনারা প্রমাণ করবেন, আমি বলছি না যে চ্যালেঞ্জ করছি, তর্ক করছি, সেরকম কোনো ব্যাপার না, আপনারা প্রমাণ করবেন। তবে এটা জমি ভিত্তিক, দেখা গেল এই মাঠের জমিতে যতটা পাশকাঠির সংখ্যা হলো, উপরের মাঠে ততটা হলো না, সেইটা কিন্তু আমি কম্পেয়ার করবো না এটার সঙ্গে। কম্পেয়ারটা কখন করব? আপনি উপরের মাঠে যখন চাষ করছেন সেইখানে তার পাশের জমিতে যে চাষ করছেন, বা আপনার যে দুই রকম জমি আছে, মানে পাশাপাশি জমি আছে, আপনি কি করছেন ওইখানের সঙ্গে কম্পেয়ার করবেন। এরকম ভাবে কখনো নেবেন না যে এই দিক থেকে ওই দিকে, ওই মাঠ থেকে ওই মাঠে, কারণ বিভিন্ন দিকের মাঠের কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম হয়। উর্বরা শক্তির উপর কিন্তু নির্ভর করে, চাষ অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু ফসলটা এক নাম্বার হচ্ছে কি আবহাওয়া, দ্বিতীয় নাম্বার মেন সব থেকে